মনটা গুনাহের মধ্যে ডুবাইয়া ফেলছো, ভালো কিছু কোনোদিন করো নাই, সেই 90 বছরের বুড়া লোক যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন বন্ধু সেই 90 বছরের লাগাতার বুড়া অপরাধ করে গেছে, যে সেও যদি রাত গভীরে 90 বছর পরেও কোনোদিন পেছনের গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলে মাফ চায়, আমারে যদি একটা ঠিক মতো ডাক দিতে পারে, আমি 90 বছরের গুনাহ একসাথে মাফ করব। গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া করব না, ওয়ালা উবালি অর্থ হলো কোনো পরোয়া করব না, গাফারতু লাকা আমি তোকে মাফ করব। তাহলে যে মালিক 90 বছর পরেও ফিরাইয়া দিতে আল্লাহ রাজি না, আপনি ফিরাই দিলেন না, কথা বলেন না কেন? অনেক মানুষ নিজের ছেলে পেলেরে বদদুয়া দেয়, অভিশাপ, না না এই অজাতের কপালে আর কি নাই, পরিবর্তন নেই। কারে বলেন অজাত বললেন? কারে? আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে। আস্তাগফিরুল্লাহ, আপনার ছেলে আপনি জানেন না এটা আমনের পুত্র, এটা আবার অজাত বললেন কেন? কথা বোঝেন না, এটা যে আমনের ছেলে আপনি কইতারেন না, এটা তো আপনার স্ত্রীর গর্ভে ছেলেটা হইল, আপনি কোন অজাত? এই যে অনেক সময় আমরা হতাশার কথা বলে ফেলি। না, আমাদের ভারতের বিশ্ববিখ্যাত বুজুর্গ আওলাদের রাসূল সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুহুল আলী, তিনি বলছিলেন যে তিনি একবার রাশিয়া চীন অঞ্চলে কোথাও সফরে গেছিলেন। তো আসরের নামাজ রাস্তার পাশে এক মহল্লার পাশে ঘাসের মধ্যে মুসল্লা বিছায়া অথবা রুমাল বিছায়া ওনারা গাড়ির সাথীরা নামাজের জামাত করছিলেন। তো 90 বছরের 80-90 বছরের এক বুড়া মহিলা সেই মহল্লার ঘর থেকে বের হয়ে লাঠি ভর দিয়ে সে ওনাদের কাছে আসছিলেন, এসে বলছিলেন যে তোমরা এটা কি করলে, এত এরকম যে কি করলে এগুলো। তখন ওই দোভাষী মহিলাকে বুঝায় বলছে, যিনি ওই ভাষা বোঝে, সে বলছে এটা আমাদের মুসলমানদের প্রেয়ার, প্রার্থনা, আমরা আমাদের আল্লাহর কি করি, প্রার্থনা করি, এটা এভাবে আমাদের এভাবে বলছে। তখন ওই নারী, ওই মহিলা, বুড়ো মহিলা চোখের পানি ফেলে বলছে, হায় তোমাদের এই দৃশ্য দেখে আমার স্পষ্ট মনে পড়ছে ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম আমার নানি দাদিরে এমনটা আমি করতে দেখছি, এমনটা আমি আমার নানি দাদিরে কি করতে দেখছি। আজ মনে পড়লো এটা দেখে, তোমরা কেন এতদিন আসলা না, কেন তোমরা আমাদেরকে কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত দিলা, আল্লাহর কথা কেন শুনাইলা? আমি যে বছর প্রথম এই যে বেদে বললি ওনাদের এখানের কাছে এদিক দিয়া এইখানে এই প্রথম যে বছর আমি ওনাদের মাহফিলে গেছিলাম, ওনারা মাহফিল করাইছিল, আমি এই দিনকেও খবর নিছিলাম। ওই যে জাফরি ভাই গেলাম ওই মসজিদে, তাকওয়া মসজিদে, ওনাদের অনেক সাথী দেখছিলাম। তো প্রথম বছর আমি এটা বলছিলাম যে আপনারা জানেন না, আপনারা বেদে, আপনারা মনে করেন সাপুড়ে, আপনারা সমাজের পিছিয়ে পড়া মানুষ, আপনারা সাধারণ মানুষ না, না আপনারা আপনাদের পূর্বপুরুষ তারা যারা হযরত মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউনের বিশাল জাদুকর বাহিনী, যেই বাহিনী ফেরাউনের পক্ষেই ছিল মূলত, কিন্তু মুসা আলাইহিস সালামের লাঠির মুজিজা দেখে ওই জাদুকররা, ওই সাপুড়েরা, আপনার তারা প্রথম সাপের যেই খেলা দেখাইছিল, মুসা আলাইহিস সালামের হাতের লাঠির সাপ সেটা গিলে ফেলছে। তখন কিন্তু কোরআনের স্পষ্ট কোরআনের আয়াত, সমস্ত এই সাপুড়েরা, যারা সাপুড়ে, এখানে যদিও মুসা ফেরাউনের বিশাল বাহিনী চারপাশে ছিল এবং দেশবাসী ছিল, কিন্তু ওই সাপুড়েরা তাৎক্ষণিক 70,000 সাপুড়ে সব কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসা নবীরা সব সেজদা দিয়েছে। এবং ফেরাউন সবচেয়ে ভয়ানক শাস্তি খেজুর গাছের মধ্যে টাঙ্গাইয়া তাদের হাত পাও কাইটা তাদেরকে হত্যা করছে, শহীদ করছে, কিন্তু তবুও তারা কালেমা ছাড়ে না, কোরআনের আছে। তো আমি বললাম যে আপনারা তাদের বংশ, আপনারা পাক্কা ইমানদারের বংশ, আপনারা ভুলে গেছেন, আপনাদের মনে নাই, আর আপনারা ভুলে গেছেন আপনাদের পূর্বপুরুষ। আপনারা মনে করছেন আমাদের কোনো ধর্ম নাই, আমাদের কোনো আলাদা স্বাতন্ত্রতা নাই, আমাদের কোনো আখেরাত নাই, আমরা হুদা কেবল এইটুকু টাকা কামাই করবো, মানুষের বাড়ি ঝাড়ফুঁক করবো, এতেই আমাদের জিন্দেগি। না না, এটা কোনো কথা হইতে পারে, এটা কথা হইতে পারে, কোনোভাবেই হইতে পারে।
এরা পিছিয়ে পড়া কোনো মানুষ না, এরা এই সমাজের মানুষ। এই জন্য বললাম আমরা প্রত্যেকে এই ধারাবাহিক ভাবে আপনি খবর নেন। আমি এবারও ওনাদেরকে বলছি, জাফরি ভাইরও বলছি, আপনারও বলছি, ওদের ওইখানে কি হালাত খবর নেই, তাদের ঈমান আমলের হালাত কি, ওদের জন্য মসজিদ চালু করা যায় কিনা। আমি যাবো ইনশাআল্লাহ, ওখানে বলেন ওদেরকে। হ্যাঁ মাশাআল্লাহ, আমি দিছি একবার 3 জন ছেলেকে পাগড়ি দিছি ওনাদের ওই শানানগর মাদ্রাসার ওইখানে মাহফিলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। এই জন্য বললাম আপনাদের কাছে অনুরোধ, আপনাদের এই জায়গাটা অনেক বড় সড়ো জায়গা, যেভাবে হোক আল্লাহর বান্দাদের এই জায়গাটা আপনার এত সুন্দর পড়ে আছে, এখানে একটা সুন্দর ঘর, আরো বড় ভবন, আরো ব্যাপক ছাত্র এবং আরো অনেক ব্যবস্থাপনা এখানে সম্ভব। সম্ভব কিনা বলেন? কোথাও জায়গার অভাবে কত মাদ্রাসাওয়ালারা কিছুই করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা তো এখানে অনেক সুন্দর জায়গা রাখছে। এই জন্য আমার প্রথম পরামর্শ হলো আপনারাও এই ত্রৈমাসিক ইসলাহি মাহফিল চালু রাখেন, মাদ্রাসার প্রতি আরেকটু যত্নবান হন। মাদ্রাসায় কিভাবে ছাত্র বাড়বে, ওস্তাদ বাড়বে, মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনা কিভাবে বাড়বে, এটা আপনারা ফিকির করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা এবং এই মসজিদ, এই মহল, এই জায়গা সবটাকেই উত্তরোত্তর বরকত দান করেন। আর এটার সাথে এটা সবসময় মনে রাখবেন, আপনাদের সবার জন্য কথা, যেটা আমার জন্য আপনাদের জন্য, ধারাবাহিকভাবে আল্লাহর কথা শুনতে থাকবেন। ঠিক আছে? মানে আমার তো কোনো পরিবর্তন হয় না, না হবে, আপনি শুনতে থাকেন। আর অন্যকেও বলতে থাকেন, আপনার সামর্থ্যটুকু দিয়ে আপনার ছেলেটাকে আপনি বলতে থাকেন, মেয়েটাকে বলতে থাকেন, স্ত্রীকে বলতে থাকেন। আল্লাহর কথা বলা বন্ধ করবেন যে না আজকে 30 বছর বলছি বিবি বেটি আর পর্দা করে না, করবে না, না করবে না, এই কথা আপনি বলবেন। আগামীর সময়টা আপনি জানেন না, কথা বলেন না কেন? আগামী মুহূর্তে কি হবে আপনি জানেন, তাহলে আপনি ফয়সালা দিবেন কেন? আপনি সিদ্ধান্ত দিবেন। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, আল্লাহ বলেন কেউ জানে না আগামী মুহূর্তে সে কি উপার্জন করবে, সে কি বেঁচে থাকবে না মরে যাবে, সে সুস্থ থাকবে না অসুস্থ হবে, সে কি স্বাভাবিক থাকবে না অ্যাক্সিডেন্ট করবে, আগামীর বেলা খানা পাবে না পাবে না, এটা সে বলতে পারে না। আমার সব আছে, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, টাকা আছে, ক্যাশ আছে, না না সব থাকার পরেও রাত্রি গভীর বেলা তুরস্কের ওই মানুষগুলো রাত তো সব ঠিকঠাক করে ঘুমাইছিল, ফজর আগে আগেই ভূমিকম্পে তাদের সব সমান করে ফেলছিল গত কয়েক বছর আগে, মনে নাই? সকালবেলা উঠে দেখে তারা সব মাটি চাপা, আপনার পাথর চাপা, ওয়াল চাপা পড়ে আছে। আর বাকি মানুষদের অসংখ্য স্বপ্ন, স্বাদ, পরিকল্পনা, আকাঙ্ক্ষা, প্ল্যান, প্রোগ্রাম সব এলো সব। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নেক কাজ করতেও থাকি, বলতেও থাকি, শুনতেও থাকি। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। চলেন দ্বিতীয় কথা হলো, এই মুহূর্তে প্রচন্ড গরম। আজকে আমি মসজিদে জুম্মার বয়ানে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আপনাদেরকেও সংক্ষেপে শুধু মৌলিক এই কথাটা বলতে চাই যে প্রচন্ড গরমের কারণে ইবাদত আমল, যে কোনো নেক আমল প্রচন্ড গরমের দোহাই দিয়ে ছেড়ে দেওয়া, বাদ দেওয়া, যে এই গরমে সম্ভব না, এই কথা বলা বা এরকম করা, এটা সরাসরি মুনাফিকের চিহ্ন। কিসের চিহ্ন? মুনাফিক, সরাসরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পরে ইন্তেকালের পূর্ব পর্যন্ত মোট 57টি যুদ্ধ নবীজি পরিচালনা করছেন। তন্মধ্যে 27টি যুদ্ধে তিনি নিজে সরাসরি উপস্থিত ছিলেন, আর 30টি যুদ্ধে সাহাবায়ে কেরামকে দিয়ে তিনি সৈন্য প্রেরণ করছেন। তো এই নবীজির জীবনের নিজে সরাসরি অংশগ্রহণকৃত জিহাদ, আল্লাহর রাস্তায় যুদ্ধ, এর শেষ যুদ্ধের নাম ছিল তাবুকের যুদ্ধ। 9ম হিজরিতে, নবীজির ইন্তেকালের 2 বছর পূর্বে 11তম হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। আর এই যুদ্ধটা হচ্ছে 9ম হিজরিতে। এই তাবুকের যুদ্ধে যখন মদিনা থেকে কমপক্ষে 1000 কিলোমিটারের কাছাকাছি, তাবুক অনেক দূর, 700-800 কিলোমিটারের বেশি হবে এখনকার হিসাবে। এখনো সৌদি আরবের তাবুক ওই জায়গাটা এই নামেই আছে।
তাবুক। তো ওইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঘোষণা দিয়েছেন রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হইতে, ওখানে যাবে ওই তাবুক। মদিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইদের এই যাইতে আসতে ওই সময় 1450 বছর আগে প্রায় 15 থেকে 17 দিন সময় লাগছে। এত লম্বা পথ, এত দূরত্বের। এখনকার আর বিমান, ফ্লাইট, আর সম্পূর্ণ এয়ার কন্ডিশনওয়ালা গাড়ি এগুলো ছিল এই সময়? এখনকার এই সুন্দর রাস্তা ছিল ওই সময় না। তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রস্তুত নিতে বলছে এই যুদ্ধের জন্য, তো 30,000 সাহাবী যুদ্ধের জন্য রেডি। কিন্তু ঘটনা হলে এই যখন নবীজি বলছে তখন ছিল মদিনায় স্মরণকালের শ্রেষ্ঠ প্রচন্ড গরম, তীব্র গরম ছিল। আরব দেশে এমনিতেই তাপমাত্রা আমাদের চাইতে অনেক বেশি, অনেক বেশি। স্বাভাবিকভাবেই এই যে যারা হজ উমরায় যায় আমাদের দেশ থেকে, টেনশন শুধু একটাই, হোটেল থেকে হারাম মানে মসজিদ কদ্দুর, কেবল এইটাই গনে 8 মিনিট। তুমি কইলা এ সময় কইলা 4 মিনিট, অন্তে 8 মিনিট লাগে। ঘটনা কিটা টাকা নিবার সময় কইলা এ সময় কইলা 8 মিনিটের বেশি 10 মিনিট হইতো না, এখন 14 মিনিট লাগে। এইভাবে মনে আমি তো অহরহ দেখি, মানে 14 মিনিট লাগলো কেন? তুমি কইলা 10 মিনিট, তাহলে 10-এর লগে আরো কয় মিনিট লাগবে? 4 ঘন্টা বেশি, 4 মিনিট বেশি। তার অভিশাপে আল্লাহর আরশ কাঁপে। মাঝে বোঝেন না কথা? আমি নিজে শুনছি কয় যে শুধু তে বললো হুজুর 8 মিনিট লাগবে, 14 মিনিট 15 মিনিট লাগে শুধু ঢাকায় আর ফোরটা খাওয়াটা দিয়ে আলো। হ্যাঁ, মক্কা মদিনা দেখা কি করি না, কথাটা কইলাম না, কিছু করি খাও দিয়ে টাকাটা এরপরে তারা দেখাম কেডা আর আমি কেন বুঝাই একখানা করলাম ওইনে গিয়ে কেন 4 মিনিট বেশি। এই মূল কারণটা হলো গরম। মূল কারণটা কি? গরম। এই 4 মিনিট, এই 6 মিনিট বেচারার ভাবে কি হয় না সহ্য হয়। এত গরম, এতটা প্রচন্ড স্বাভাবিকভাবে গরম। 1450 বছর আগে কেমন গরম ছিল। এখন তো আপনার হোটেলেও 24 ঘন্টা এসি, হারামের মধ্যেও মসজিদে হারাম, মসজিদে নববী এত ফুল টাইম 24 ঘন্টা এসি। আর এসি যে এসি শতবছর এসি, সাংঘাতিক ঠান্ডা, সাংঘাতিক গরম বানায় এতটা আরামদায়ক। গাড়ি সব সেন্ট্রাল এসি, সব কিছুর পরেও এই 4 মিনিট 6 মিনিটের গরমে এরকম অবস্থা। তো 1450 বছর আগে তখন ওই সময় ওই যে মৌসুমে নবীজি রওনা দিতে বলছে মদিনায়, তখন প্রচন্ড তীব্র স্বাভাবিক তাপমাত্রার চাইতেও বেশি ছিল। যেমন আমাদের এখন প্রচন্ড গরম চলতেছে না, এই মুহূর্তে সাংঘাতিক গরম চলতেছে, কিন্তু এরপরও সৌদি আরবের তুলনায় এটা কিছুই না। যাই হোক, এখন এই প্রচন্ড গরম কেন চলতেছিল তখন? তো স্বাভাবিকভাবে নিয়ম হলো আরব দেশে যখন খেজুর পাকার মৌসুম হয় তখন সর্বোচ্চ গরম, এই প্রচন্ড গরমে খেজুর পাক। তো মদিনায় তখন সমস্ত মুসলমানের গাছে খেজুরের ছড়া আপনার পাকবার টাইম, পাকার সময় চলবে, অর্থাৎ আর সর্বোচ্চ 15 দিন পরে 20 দিন পরে তারা সবাই খেজুর পারবে, পাইকে যাইতেছে সব। এই অবস্থায় সারা বছরের খাবার, সারা বছরের তাদের ব্যবসার পণ্য, বিক্রয়ের পণ্য এই খেজুর। একই সময়ে তারা একে তো তাদের সারা বছরের ফসল এটা, এই খেজুর এটা পাকতেছে, এটা যদি 15 দিন 20 দিনের ভিতরে না নামাইতে পারে, না কাটতে পারে তো এটি পচা শেষ হয়ে যাবে গাছ। আবার গরমও তীব্র, প্রচন্ড গরম। তাহলে এই প্রচন্ড গরম আর নিজেদের মৌসুমের ফল, নিজেদের সারা বছরের খাবার এবং সারা বছরের তাদের উপার্জন, এইটাকে সামনে রাখেই 30,000 সাহাবী এর কোনো কিছুর পরোয়া না করে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য এই দীর্ঘ 15 দিনের রাস্তা রওনা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, প্রস্তুতি নিচ্ছে। অনেক বড় হিম্মত, আল্লাহ তাআলার মহব্বতের পরিচয় কিনা এটা বলেন। ইসলামের প্রতি সুতীব্র মহব্বত ছিল বলে এটা করছে। কিন্তু এই সময় মদিনায় যারা ছিল মুনাফিক, নামধারী মুসলমান, তারা মুনাফিক কাকে বলে? হুয়াল্লাযী ইউযহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফরা, যে মুখে নিজের মুসলমান প্রকাশ করে কিন্তু অন্তরের মধ্যে তার বিরোধিতা, নাফরমানি লালন।
আপনি বললেন তুমি না কইলা আও বাইতন কম তো লাগবে 10 জনের লগে চলি যে সময় যে সেব হয় এ সময় তো কইতে হয়। হ্যাঁ সব কিছু কি আর ধরে পারবো? তুই তো বাট পার বেটা, চিটার বেটা, তুই তো চিটার বেটা, তুই তো বাট পার বেটা। এটাই তো মুনাফিক, এটাই তো মুনাফিক। তুমি মুখে বললা কেন? আবার অন্তরের মধ্যে তার বিরোধিতা লালন করছো কেন? এখনো অক্ষমতা, এখনো দুর্বলতা। আমি প্রচন্ড ইচ্ছার পরেও পারতেছি না, আমার শরীরে কুলাইতেছে না। আপনি 12 রাকাত নামাজ পড়ছেন নফল, আমি 4 রাকাত ধরে আর পাইতেছি না, এটা মুনাফিক। এটা হলো আমার শারীরিক কি দুর্বলতা। আরেকটা হলো আমি কইছি হ্যাঁ করে আমি নাই, আমি তার উল্টোটা করছি, এটা মুনাফিক, এটা মুনাফিক। তো এই মুনাফিক মদিনার মধ্যে যারা, তারা তো মূলত তাদের টেনশন যে এই গরমে এত লম্বা পথ সফর করা। এখান থেকে মনে করেন আপনারা যদি বলে যে আপনি পায়ে হাইটা এখান থেকে এই গরমে উত্তরবঙ্গ যাবেন 3 দিনের জামাতে, আপনি বলবেন হুজুর কথা কইতে কোনো হুসহুস রেখে কথা কইনি না, এটা কথা কইয়ে দিলেন এন থেকে উত্তরবঙ্গ যাইতাম মিয়া, একটা কথা কইছেন মিয়া, ঠিক না বলেন না? আপনি এটা দমক লেগেন না, কথা বলতে গিয়ে কি কইলেন এটা? তো মদিনার মুনাফিক যারা, যারা নামধারী মুসলমান, যারা বাস্তবিক করতে দিন মানে না, প্রত্যেক মানুষের কিছু মানুষের স্বভাবে আছে কোনো কিছু, ওই যেই মহিলার মতো, যেই মহিলারে ঘটক বিয়ের পাত্রী, তার ব্যাপারে ছেলের পক্ষরে বলছে মেয়ে সব জানে, এরপরে জিগাইছে ঘটক পাত্র পক্ষ, মেয়ে আপনার পেঁয়াজ করতে পারেনি, কয় না এইটা ছাড়া, ডিমবাজি করতে পারেনি, কয় না এইটা ছাড়া, কাপড় দিতে পারেনি, কয় না এইটা ছাড়া, বাকি সব পারে। এরই মধ্যে যাই জিগাইছে সে সব পারে কয়, কিন্তু একটাও পারে। এই কিছু মুনাফিক মুসলমানের তবিয়ত হলো এটা, তারে যেটা বলবে তার তো কোনোটাই ভালো লাগে। আসল কথা হলো সে দিন মানবে না, এটা হলো তার সিদ্ধান্ত, এটা হলো তার সিদ্ধান্ত। যে দিলের মধ্যে যার ঈমান আছে, সে নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জিকির বলেন, দাওয়াত বলেন, তাবলীগ বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ বলেন, মুমিন আল্লাহর মহব্বতের সামনে, আল্লাহর ভালোবাসায় কোনো কিছুকেই অসম্ভব মনে করে না। কথা বুঝছেন? প্রত্যেকের সামর্থ্য অনুপাতে, কিন্তু পিছিয়ে পড়ে যাওয়া বা পারতাম না আমি, আমার পক্ষে সম্ভব না, এটা কোনো কথা, এটা মুনাফিকি করে, মুনাফিকি করে। হুজুর এই জমানায় বর্তমানে সুদ ছাড়া, বাটপারি ব্যবসা ছাড়া দোকান দিলে ব্যবসা আর চলতো না, বাজারে আর টিকন যাইতো না, এটা মুমিনের কথা হলো? আপনি কোন আমি এমন মানুষের কথা শুনছি ডাইরেক্ট বলতেছে, কয় যে হুজুর মিছা কথা কান আছে দেখে দিতে পারবে, কত বড় ডাকাত, এতে কি ছোটখাটো ডাকাত, তারা তো টাঙ্গাইয়া ফেটো না ছিল, মিশা কথা আছে দেখা এই দুটা বাপে কেমন ধোকাবাজ। যাই হোক, তো এখন আমি বলতেছি এই মদিনার যারা নামধারী মুসলমান, আরে মুনাফিক যারা, যারা মুখে শুধু বলতো মুসলমান কিন্তু দিলের মধ্যে ইসলাম ছিল না, মানার মানসিকতা নাই, প্রত্যেকটাতে যেমনে কয় এটাই অসম্ভব। মদিনা থেকে উহুদ প্রান্ত, মদিনার থেকে একবারে কাছে, মানে মসজিদে নববীর এনে দাঁড়াইলে এটা দেখা যায়, তাহলে মদিনার থেকে উহুদ পাহাড়ের সামনে যাইতে সর্বোচ্চ 30 মিনিট হাইটা গেলে, পায়ে হাইটা গেলে, এর বেশি লাগবেই না, মানে 40 মিনিট পায়ে হাইটা গেলে দেখা যায়। এই মুনাফিকরা উহুদের যুদ্ধের সময় কদ্দুর গিয়া মাঝখান থেকে আইয়া গেছে নাইটের সময়। তো তাহলে আজকে যখন আপনার 4 কিলো 6 কিলো, এটাও তার কাছে অসম্ভব, আবার ওই 15 দিনের রাস্তা, এটাও তার কাছে অসম্ভব। তাহলে এটার মূল বিষয় হলো সামর্থ্যের বিষয় না, মূলত হলো মুনাফিক, মূলত সিদ্ধান্ত সে দিন মানবে। প্রচন্ড গরম, এই গরমে কি ইবাদত করা যাবে? প্রচন্ড শীত, এই শীতের মধ্যে মিয়া এত শীতের মধ্যে কি ইবাদত? আপনারা কিতা করো? আপনারা কেমনে আপনারা দিনের পথে চালাইতে পারবে? আপনার মন মতো সব হইলে না, আপনার মনেরও তো আপনি তো এই আসেন এই কান্দেন, আপনি এই করেন ভাল লাগতেছে 3 কদম একটা কোন যাইতে আপনার ভাল লাগে না, আপনার এগুলো এমনি পারবো কেমনি? কথা বলে প্রত্যেকের যদি প্রত্যেকের মনের উপরে ছেড়ে দিয়ে নিজ নিজ খামখেয়ালি মতো, তাহলে দিন চলবে, ইসলাম চলবে। যাই তো মুনাফিকরা হাইটা হাইটা ওই যে 30,000 মুসলমান যারা যুদ্ধের জন্য রেডি হয়েছে, তাদেরকে হেঁটে হেঁটে
এই মুনাফিক নামধারী মুসলমান মুখোশধারী এরা বলতে লাগলো লা তানফিরু ফিল হার। এটাই কোরআনের আয়াত। আমি এই আয়াতটাই শুনাইতে চাচ্ছি। দেখেন আল্লাহ তাআলা বলেন ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফ রাসূলিল্লাহ ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুনাফিক যারা পিছিয়ে পড়া মানুষ, অভ্যস্ত সবসময় পিছিয়ে থাকা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে না গিয়ে এখানে যে বসে রইল, এই জন্য তারা নিজে মনে মনে খুশি। মানে মূল হইল সবাইকে যখন প্রস্তুতি দিতে আসছে, বলছে, তখন এই মুনাফিকরা প্রথম নিজেদেরকে আগে না যাওয়ার থেকে রুখসত নিয়ে নিছে নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো একেবারে বিশ্বাস করেন, আপনি তো দেখছেন আমার যুদ্ধে যাওয়ার জন্য আমি একদম রেডি, কিন্তু বিশ্বাস করে না যে কয়টা দিন শরীরটার এমন খারাপ অবস্থা, শরীরটা চলতে আসে না। আমি যাই ডাইন দিকে, শরীরটা যায় বাম দিকে। কি করতাম? আমি চাইছিলাম না যাইতে, আমি তো গেলাম এলে, কিন্তু কেরুন জানি লাগতেছে। এই কথা বলে বলে সবটি মুনাফিক নবীজির থেকে রুখসত নিয়ে নিছে আগে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ রাসূল ঠিক আছে, আল্লাহ দেখো তুমি যাও, ঠিক আছে চলো তুমি যাও, যে বলছে আইসা উদর, আচ্ছা ঠিক আছে চলো বাদ দাও। এখন যখন তারা নিজেদেরকে আগে মুক্ত করে নিছে, যাইবে না, এখন তারা বাকি ইমানদার খাঁটি মুসলমানদেরকে ফেরাইবার জন্য চেষ্টা শুরু করছে। এই চেষ্টা করতে গিয়ে তারা এই কথাটাই বলছে, ওয়াকালু লা তানফিরু ফিল হার। এই গরমের মধ্যে কোনোভাবেই তোমরা আল্লাহর রাস্তায় বের হইও না। এই গরমে বেটা তোমরা যাইবা ঢাকা, দাউদকান্দি দেখতে দেখতে তো সব চালাইবা, হসপিটালে নেওয়া লাগবো। যেই গরমের গরম, এই আপনার এইভাবে তারা এই গরমের মধ্যে প্রচন্ড গরমকে আপনার উপলক্ষ বানিয়ে মুসলমানদেরকে ফিরাইবার চেষ্টা করছে। তখন এই কথাটা, তাহলে আপনি এখানে স্পষ্ট দেখলেন, গরমকে অজুহাত বানিয়ে ইবাদত থেকে বিরত রাখার চেষ্টা, বিরত থাকা, এটা কিসের আচরণ? কথা বলেন না কেন? এবার আল্লাহ কি জবাব দেয় শোনেন। এবার আমাদের জন্য জবাব দিছে মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ জবাব। কুল, হে নবী আপনি বলুন, এই বেঈমানদেরকে বলেন, নার জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ বলে, বন্ধু বলেন, এই নাফরমান, জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি তীব্র। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। বন্ধু আপনি বলেন, জাহান্নামের আগুনের গরম তার চাইতে বেশি তীব্র। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো, যদি বুঝতে বান্দা দুনিয়ার এই গরম কিছুই না। উকিদাতিন নারু আলফা সানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন 1000 বছর জাহান্নামের আগুনকে গরম করেছেন, পোড়াইছেন, জ্বালাইছেন, হাত্তা আহমাররাত, ফলে জাহান্নামের আগুনের রং লাল হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, অতঃপর জাহান্নামের আগুন আরো 1000 বছর জ্বালানো হয়েছে। হাত্তা বিয়াদ্দাত, ফলে জাহান্নামের আগুন সাদা হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর জাহান্নামের আগুন আরো 1000 বছর জ্বালানো হয়েছে। কয় হাজার হইল? 3000। হাত্তা সওয়াদ্দাত, ফলে জাহান্নামের আগুন ভীষণ কালো হয়ে গেছে। ইদা হিয়া মুতলিমাতুম সাউদা। আল্লাহর নবী বলেন, এখন জাহান্নামের আগুন অমাবস্যার কালো অন্ধকারের মতো ভীষণ কালো। কয় হাজার বছরের জ্বালানো? 3000 বছর। জাহান্নামের আগুন কতটা তীব্র? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলে, জাহান্নামের ভীষণ আগুনে বান্দা যখন চামড়াটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে ঝলসে যাবে, সাথে সাথে নতুন চামড়া দেওয়া হবে, আবার ঝলসে যাবে। তালফাহু ওয়ুজুহাহুম নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে, জাহান্নামীর চেহারাটাকে, দুই গালকে উত্তপ্ত কড়াইয়ার তেলের মধ্যে যেইভাবে মাছ চাপ দিয়ে দিয়ে ভাজি করে, এক পিঠ ওই পিঠ, কই মাছ, তেলাপিয়া মাছ, এই পিঠ ওই পিঠ,
মহিলারা খুন্তি দিয়া চাপ দিয়া দিয়া ভাজি করে কিনা বলেন? আল্লাহর পাক বলেন জাহান্নামের চেহারা জাহান্নামের আগুনের মধ্যে এইভাবে এই পিঠ ওই পিঠ করে চাপ দিয়ে দিয়ে আগুনের মধ্যে পোড়ানো হবে। অহুম ফিহা কালিহুন, জাহান্নামের চেহারাটা তখন বিভৎস কালো মলিন হয়ে যাবে আর ভীষণ চিৎকার করবে। আল্লাহ তাআলা তখন বলবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলবে বান্দা মনে কি পড়ে আমার কোরআনের আয়াত? আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তো তোমাকে বারবার শোনানো হয়েছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত হক্কানি বুজুর্গ, পীর মাশায়েখ, আউলিয়ায়ে কেরাম তোমার কাছে আমার কোরআন শুনাইছিল, জাহান্নামের ভয় দেখাইছিল। আপনারা জাহান্নামের কথা শুনেন নাই? এর আগে, আজকের আগে এমন আছেননি কেউ? কথা বলেন না কেন? জাহান্নামের আযাবের কথা আর শুনেন নাই? শুনেন নাই? আর শুনেন নাই? তাইলে তাইলে আল্লাহ বলেন ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি তো বারবার মিথ্যা মনে করেছিলে। তুমি মনে করছিলে এগুলো বানায় বানায় বলে, তুমি মনে করছিলে এগুলো হুজুররা এমনি এমনি বলে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বারবার বলছেন। আজকে মুনাফিকদেরকে বললেন বন্ধু আমার শুনিয়ে দেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনের গরম এর চাইতে অনেক বেশি তীব্র। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝে। এরপরে আল্লাহ বললেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। ফালিয়াদহাকু কালিলা, আল্লাহ বলেন বন্ধু এই মুনাফিকদেরকে বলে দেন তারা যেন কম হাসে, তারা যেন বেশি কাঁদে, বেশি কাঁদে। মনে রাখেন জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, আজকে যেই নাফরমানি অর্জন করছে, আজকে যেই নাফরমানি করছে, আজকে যে আল্লাহ তাআলার বিরোধিতা করছে, ইবাদতে কষ্ট করছে না, আমল করছে না, নেক বন্দেগী করছে না, তো এরা অচিরেই তাদের এই গুনাহের কামাইয়ের বিনিময় অবশ্যই জাহান্নামের আগুন পেয়েই যাবে, পেয়েই যাবে, কোনো সন্দেহ নেই। অতএব এখানে আমি আপনাদের কাছে এই কথা বলা শেষ। দ্বিতীয় কথা এইটা যে এই প্রচন্ড গরমের ভিতরে ইবাদত, পাঁচ ওয়াক্ত নামাজ, আল্লাহর ইবাদত, কোরআনের তিলাওয়াত, জিকির, আল্লাহর দ্বীনের ফিকির, আল্লাহর দ্বীনের মেহনত, ওয়াজ বলেন, নসিহত বলেন, দ্বীনি যেই কোনো খেদমত বলেন, কোনো কিছুই বন্ধ করা যাবে না। কোনো কিছুই কি করা যাবে না? বন্ধ করা যাবে না। বরং ইমানদার সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা কান্নায়, আনন্দ কিংবা বেদনায়, রোদ কিংবা বৃষ্টি, আলো কিংবা অন্ধকার, রাত কিংবা দিন, সকাল কিংবা দুপুর, হর দম হর দিন, প্রত্যেক দিন আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করতে থাকা, এরই নাম মোমেন। এটাই মোমেনের পরিচয়। ঠিক আছে ইনশাআল্লাহ। আসেন 3 নাম্বার কথা। তৃতীয় কথা হইল এই মুহূর্তে আমাদের করণীয় কি? প্রচন্ড গরমের মধ্যে করণীয় হলো 2টা জিনিস। 1 নাম্বার হলো খুব বেশি ইস্তিগফার করা। কি করা? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি ইস্তিগফার করা। বলে কেন? কোরআনুল কারীমে আল্লাহ বলেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে তার প্রথম পুরস্কার হলো ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা পরিমিত মাত্রায় আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। যেটুকু হইলে উপযোগী হবে, বন্যাও না, তুফানও না, ঝড়ও না, জলোচ্ছ্বাসও না, বরং আমাদের জন্য উপযোগী যেটুকু ঠান্ডা, যেটুকু বৃষ্টি দরকার আল্লাহ তা দান করবেন। শর্ত হলো কি করতে হবে? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। কি করো? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি পড়বেন। হ্যাঁ, মানুষের কইয়া কি হবে? বা গরম কারে কয় ইডি বুঝি কথা বেড়া হয়, এরুমই গরম। এতে এতে কনে হেঁটে উদিত
আপনি যে ওরে বললেন যে যে কি গরমে পড়ছে রে বাপরে বাপ, তাছে বললেন তো এখন হে কি করবো, হে আপনার ফু দিব এমনি নাকি, বেটার কাম নাই, বেটা আপনার বইবে ফু দিত। তাই রে মানুষের কাছে বলে নিজে নিজে শুধু শুধু হাহুতাশ করে আপনি এই গরম কমাইতে পারবেন না বাড়াইতে পারবেন? বলেন না, কথা বলেন না। তাইলে আমাদের উচিত হলো, আল্লাহ তাআলা সরাসরি বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইস্তিগফার করো, ইন্নাহু কানা গাফফারা, ইনি ভীষণ ক্ষমাশীল। আর যদি আল্লাহ ক্ষমা করে দেয় ইস্তিগফারের বরকতে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের জন্য পরিমিত মাত্রায় প্রয়োজন উপযোগী বৃষ্টি আসমান থেকে বর্ষণ করবেন।